আয়াত নাজিল হইল ওয়া রাফা'না লাকা যিকরাক। এত সহজ অর্থ মাদ্রাসায় 1-2 বছর পড়লেই এইটুকুনের নাহু সরফের আলোকে কোরআনের তাফসির আমি নাম রাখছি, নাহু সরফের আলোকে কোরআনের তাফসির, এইটুকুন তো সবাই পারে। ও রাফা'না, রফা ইয়ারফা উঠানা, লাকা আপনার, যিকরাক আপনার স্মরণ, আপনার স্মরণ আমি ঊর্ধ্বে উঠাইলাম, কে না পারে। কিন্তু সাহাবায়ে কেরাম এই অংশ শুনে নবীজির কাছে গেলেন, এই আয়াতের ব্যাখ্যা কি? সাহাবীরা কি ইংরেজি ভাষী না আরবি ভাষী? আরব দেশের মানুষ এবং যাদের ভাষাকে লক্ষ্য করে কোরআন নাজিল হইল, যাদের সামনে নাজিল হচ্ছে, সেই সাহাবায়ে কেরাম নবীজির নিকট গিয়ে বললেন এই আয়াতে পাকের ব্যাখ্যা কি, তাফসীর কি? নিজেরা করলেন না, তাহলে নবীজি তো করবেন। নবীজি বললেন সাহাবায়ে কেরাম শুনো, আমার সাহাবারা, আমিও তো তাফসীর জানি না, আল্লাহ পাক আয়াত পাঠাইছেন, এখনো তাফসীর পাঠান নেই। জিবরিল আসুক, জিবরিলকে জিজ্ঞেস করব। জিবরিল আসলেন, জিজ্ঞেস করলেন। জিবরিল আমিন বললেন সরি, আমাকে আল্লাহ যতটুকুন দিলেন আমি আপনার কাছে দিয়ে গেছি, এর বেশি আমার কাছেও নাই, আল্লাহ থেকে জেনে জানাবো। আল্লাহ পাকের কাছে গেলেন যে আপনার নবী জানতে চান এখানে কি আছে। আল্লাহ পাক বলে দিলেন এখানে তাফসীর হলো আমার নবীকে আপনি বলবেন ইদা যুকিরতু যুকিরতা মাই, अब तेरा नाम भी आएगा मेरे नाम के साथ। হে নবী, পৃথিবীর যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে সেখানে আপনার নামও উচ্চারিত হবে। যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব জায়গায় কেউ তো তাফসীর করলেন না, কেউ তো নিজের থেকে করলেন না। মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ওয়া আসাবা ফাকাদ আখতা। উলামায়ে কেরাম জানেন যে কোরআনের ব্যাখ্যা করলো নিজের পক্ষ থেকে এবং ব্যাখ্যাটা হয়েও গেল, নিজের পক্ষ থেকে কোরআনের ব্যাখ্যা করলো এবং ব্যাখ্যাটা কি ভুল হইল না সঠিক হইল? সঠিক হয়ে গেছে। নবীজি ওই সঠিকলার উপরে ব্যাখ্যা লাগাচ্ছেন, ফাকাদ আখতা, তোমার এই পদক্ষেপটা, এই কাজটা ভয়ঙ্কর অন্যায়, অনেক বড় ভুল হইল। ব্যাঠিক ব্যাখ্যাকে বললেন না সঠিক ব্যাখ্যাকে? যে নিজের থেকে কোরআনের ব্যাখ্যা করলো এবং সেই ব্যাখ্যাটা সঠিক হইল, নবীজি বললেন তুমি ভয়ঙ্কর অপরাধ করলা। কে বলছে তোমাকে কোরআনে নিজের থেকে জবান খোলার জন্য? কোরআন নাজিল হইল নবীজির উপর। জিবরিল আমিন এসে বললেন ইকরা। নবীজি কি বললেন? মা আনা বিকারিইন, মুঝসে পড়া নেহি যাতা। যিনি মুঝসে পড়া নেহি যাতা এটা বলতে পারেন, মা আনা বিকারিইন যিনি বলতে পারেন, তাহলে ইকরা ওটা শুনে বললেই হয়। জিবরিল বলতেছেন ইকরা, আপনি বলবেন ইকরা, কিন্তু ইকরা না বলে নবী বলেন মা আনা বিকারিইন। জিবরিল, তোমার কথা তো আমার মুখে আসে না। বড় জিবরিল আমিন নবীজিকে বলেন ইকরা। নবীজি তাকে বললেন মা আনা বিকারিইন, যে আমি কথা বলতে পারি, আমার আরবিটা আসে, কিন্তু তুমি যে শব্দটা বলো ওটা তো আমার মুখে আসছে না। জিবরিল আমিন নবীজিকে একে একে 3 বার চেপে ধরলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ এক পাওয়ার নবীজির কাছে সাপ্লাই করলে নবীজির পবিত্র জবানে কোরআন উচ্চারণ হওয়া শুরু হয়ে গেল। কি ব্যাপার? আগে তিনি পারলেন না, বললেন আগে যে মা আনা বিকারিইন এটা হলো আরব দেশের আরবি, ইকরা কোনো সৌদি আরবের আরবি না, এটা লৌহে মাহফুজ থেকে আসা কোরআন। পৃথিবীর কোন ভাষায় কোরআনকে উচ্চারণ করা জায়েজ নেই, আরবিতেও জায়েজ নেই। শুনছেন? আরবিতেও কোরআন উচ্চারণ করা কি নাই? জায়েজ নেই। কেন? আরব দেশের আরবি বহু রকম। আমাদের দেশে নোয়াখালী আছে না, সিলেট আছে না, চট্টগ্রাম আছে না, তা আরব দেশে এরকম নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম আছে না, কক্সবাজার, টেকনাফ আছে না, ওইভাবে কোরআন শরীফ পড়তে পারবে? আরবিতেও কোরআন শরীফ পড়া কি নাই? জায়েজ নাই। এই জন্যই তো কোরআন শরীফের নাম হলো কি? তেলাওয়াত। কোরআন শরীফ কি করতে হয়? তেলাওয়াত শব্দের মধ্যে আছে যে শুধু পড়া না,
হুবহু নকল করে পড়া, যেভাবে তোমার উস্তাদজি পড়াইছেন, যেভাবে উস্তাদের উস্তাদ পড়াইছেন, যেভাবে সাহাবাই কেরাম পড়াইছেন, যেভাবে নবীজি পড়াইছেন, যেভাবে জিব্রিল পড়াইছেন, যেভাবে আল্লাহ পড়াইছেন, সেই উচ্চারণ সহ পড়বা। ওটার নাম তেলাওয়াত। তোমার মন মতো পড়লে তো হবে না। একবার হজের সফরে এক ড্রাইভারের সঙ্গে কথা হইলো, সে কোনো একটা জায়গায় থাকবে, তার নাম্বার আমরা নিয়ে গেলাম। কি যে আরবি বলে জালেম, বহু চেষ্টা করলাম, দাওরা পর্যন্ত মাদ্রাসায় পড়ে তার আরবি বুঝলাম না, গাড়িও আর বের করতে পারলাম না। আনা ইন্দাল মুগাফ, আনা ইন্দাল মুগাফ, মুগাফ মুগাফ কি? জালেমের জালেম। পরে আমি জানতে পারলাম মাওকিফ, ওয়াকাফা ইয়াকিফু মাওকিফ, যায় উকুফ, টার্মিনাল। কোথায় রইল মাওকিফ, কোথায় হইল কি মুগাফ। হুয়া ইয়াকুলু হুয়া ইয়াগুল, যারা জানেন মোটামুটি ইয়াগুল ইয়াগুলু, তো ইয়াগুলু কফরে গ বলে, এটা কি কোরআনে জায়েজ আছে? জিদ্দা না, জিদ্দা না, গিদ্দা। জিদ্দারে কি বলে? গিদ্দা। ভাবলাম এটা মূর্খ লোকের কাজ। যখন আমরা সৌদি থেকে বাদ দিয়ে এক বছর আগে বা 1.5 বছর আগে মিশর গেলাম, তো এয়ারলাইন্সের মধ্যে বিমানে উড়োজাহাজের যে ভাষা, ওটা তো শুদ্ধ। দেখি বিমানের ভিতরে এখন যে আওয়াজটা শোনা যায়, এখন সেখানে বলল লিআগলি সালামাতিকুম ইউরগা মিনকুম, ইউরগা মিনকুম মানে ইউরজা মিনকুম লিআজলি সালামাতিকুম, আপনাদের নিরাপত্তার স্বার্থে প্রত্যাশা করছি আপনারা এইভাবে থাকবেন। লেখে জিম দিয়ে লিআজলি সালামাতিকুম, পরে লিআগলি সালামাতিকুম, ইউরজা মিনকুম ইউরগা মিনকুম। তখন বোঝা গেল এটা তো অশুদ্ধ না, এটা তাদের রাষ্ট্রীয় ভাষায় এই উচ্চারণ কি শুদ্ধ। তারা কি এভাবে কোরআন শরীফ পড়লে শুদ্ধ হবে? তাও কি এজন্য বললাম কোরআনকে আরবিতে পড়াও জায়েজ নাই। আরব দেশের লোক কি বলে? কাইফা আনতা, ইকফা সহ বলে, হ্যাঁ কাইফা আনতুম বলে। কি ব্যাপার? ইকফা এটা কোরআনের, গুন্না এটা কোরআনের, মত এটা কোরআনের। আরবি তো আরবি, এটা একটা ভাষা। অনেকে বিভিন্ন ভাষায় কোরআনের উচ্চারণ কিনে, যে আলেমদের কাছে আর যাওয়া লাগবে না, কোরআনের উচ্চারণ সহ আমাদের কাছে ঘরে আছে। যখন আরবির আঞ্চলিক ভাষায় কোরআনের উচ্চারণ জায়েজ নাই, তখন আমাদের বাংলা ভাষায় কোরআনের উচ্চারণ, ইংরেজি ভাষায় কোরআনের উচ্চারণ কি জায়েজ না হারাম? উচ্চারণ হারাম, লেখা হারাম, বিক্রি করা হারাম। যারা কোরআনের উচ্চারণ লেখে, পড়া হারাম, বিক্রি করা হারাম, এবং যত ধরনের সহযোগিতা আছে সব হারাম। বলবে হুজুর তাহলে যে লাইব্রেরি থেকে ছাপে, এরা কি কারো থেকে ফতোয়া জিজ্ঞেস করে? বেটার পয়সা দরকার। আবার এইরকম লোকের অভাব নাই যে কোনো অসুবিধা নাই। এখন কোরআন আমরা পারি, আমরা উচ্চারণ সহ পারি। আমাদের শাইখের নিকট এক প্রফেসর একটা বই লিখে নিয়ে আসছেন কয় মাস আগে, মাসিক ইস্তেমার দিন বইটা দিলেন। এই লেখা কালবে সালিম, বাংলায় লেখা কি কালবে সালিম, আবার নিচে লেখা পরিশুদ্ধ আত্মা। আশ্চর্য কথা। অথচ কালবে সালিম হলে অর্থ হবে নিরাপদ কুকুর। নিরাপদ কি কুকুর বা কুত্তা, উর্দুতে কুত্তাই বলে, নিরাপদ কুকুর। কিন্তু ওই লোক লেখছে কি পরিশুদ্ধ অন্তর আত্মা। এটা কি কালবে সালিম হবে না কলবে সালিম? কলবে সালিম। কিন্তু ছোট কাফ আর বড় কাফ, ওই দোনো কাফ উচ্চারণের জন্য বাংলায় হরফ একটাই, ক। ক ব্যতীত আর কিচ্ছু নাই। ছোট কাফের জন্য ক, বড় কাফের জন্য কি ক। সে এখন লেখছে কালবে সালিম। হযরত দিলেন ধমক, আপনি যেটা জানেন না সেই বিষয়ে আপনি কলম কেন ধরলেন? কে বলছে আপনাকে বই লিখতে? কেন? তো যখন সাধারণ মুসলমান কোরআন পড়তে পারে না, তখন যখন উচ্চারণ পড়তে যাবে, সে তো আর জানে না বড় কাফ আর ছোট কাফ। সে তো উপরের লাইন দেখবেই না, সে তো নিচের লাইন দেখবে। কি পড়বে? যেখানে লেখা আছে আলিম সেখানে সে পড়বে আলিম,
যেখানে আলহামদু সেখানে সে পড়বে আলহামদু, যেখানে রব্বিল আলামিন সে পড়বে আলামিন। তাহলে কোরআন পড়বে আর সওয়াব হইতে থাকবে না গুনাহ হইতে থাকবে? অর্থ ঠিক থাকবে না অর্থ নষ্ট হইতে থাকবে? কে বলছে তোমাকে পড়তে? এই জন্য আমাদের হযরত আলা দামাত বারাকাতুহুম, এটা ইসলামের ফতোয়া, বলছেন সাধারণ মুসলমানরা কোরআন শিখা ফরজ, কোরআন শিখা ফরজ। আলেমদের কাছে যায়, এই আলেমরা আবার কি করে? সিফাত, মাখরাজ, জিব্বার আগা, ডাইন পাশ, দাঁতের আগা, তালু, উপরের তালুর সঙ্গে লাগাইয়া, এইগুলা শুনে বুড়া বুড়া ছাত্র পালায় চলে যায় যে উরে বাবা রে, সামনের দুই দাঁত, বাম পাশের দাঁত, জিব্বার এই সাইড উপরে ফুলাইতে হবে। শেষে বলে বাবা পান খাইতে খাইতে জিব্বা মোটা হয়ে গেছে, তো এটা আর পারা যায় না, বুড়া ছাত্র পালায় চলে যায়। এটা আমাদের ভুল। হযরত বলেন কোরআন তো দেখে দেখে শেখা ফরজ না। কোরআন দেখে দেখে পড়া কি না? ফরজ না। খুব বুঝে রাখবেন। এবং আলিফ বা তা সা চিনে চিনে পড়া ফরজ না। কোনো আলেম থেকে যদি কোনো মানুষ সূরা ফাতিহা এবং কয়েকটা সূরা শুনে শুনে সহি শুদ্ধ শিখে নেন, তিনি চেনেন না আল কোনটা, হামদু কোনটা, লিল্লাহ কোনটা, রব্বিল কোনটা, কোনটা ওয়াজিব গুন্না, এইটুকুন জানেন, আমাকে উস্তাদজি বলে দিছেন এটা আলহামদু, সেও পড়ে আলহামদু, লিল্লাহি লিল্লাহি, সারা জীবন পড়তে রাব্বিল, উস্তাদ বলে দিছে রব্বিল। তা আগে বলতো আলামিন, উস্তাদজি তাকে শিখাই দিয়েছেন কি আলামিন। এভাবে যদি সহি শুদ্ধ কোরআনটুকুন শিখাই দিল, নিজে কিন্তু দেখে দেখে চিনবেও না, বুঝবেও না, কিন্তু পারে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এভাবে সূরা ফাতিহা এবং কয়েকখান সূরা দিয়ে সে নামাজ পড়ে, এটাই তেলাওয়াত করে, এটাই সওয়াব রেসানি করে, এই তার পুঁজি। কিয়ামতের মাঠে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত ওয়ালাদের সঙ্গে আল্লাহ তাকে উঠাই দিবেন। আদ-দীনু ইউসরুন, দিন সহজ। শর্ত হলো ওই রকম কোন মানুষের হাতে যদি পড়ে সহজ। হাকিমুল উম্মত থানবী লিখছেন, এক অন্ধ মক্তবের উস্তাদের নিকট ছোট্ট বাবু পড়ে। এখন বাচ্চা বাসার থেকে ক্ষীর নিয়ে আসছে। এমন উস্তাদ জীবনে ক্ষীর শব্দ শুনেন নাই, উনি জানেন না কোন অঞ্চলের লোক। এখন বাচ্চা ক্ষীর নিয়ে আসছে অন্ধ উস্তাদির জন্য। আমার মা আপনার জন্য ক্ষীর পাঠাইছেন। বাবা ক্ষীর কি রে? ক্ষীর কেমন? যেটা উনি যান, হুজুর ভালো খাওয়ার জিনিস। কেমন? সাদা সাদা, একদম ফকফকা সাদা। অন্ধ কি সাদা কালার দেখছে জীবনে? এখন আবার জিজ্ঞেস করছে সাদা আবার কেমন? আল্লাহ, বক আছে না সাদা বক, বকের মতো সাদা। এখন বলে বক কেমন? ছোট ছাত্র ভাবছে উস্তাদজিকে যাই বলি কিছুই বুঝে না। এখন একটা উদাহরণ দিয়ে বুঝাই, নিজের হাতটাকে এরকম লম্বা করে চোক্কা করছে। আপনি বক চিনেন না, আপনার চোখ নাই, হাত দেন। তো অন্ধকে হাত দিয়ে বললো এরকমই বক হইলো, এরকম লম্বা একটা গলা আছে, এইরকম চোক্কা একটা ঠোঁট আছে, এইরকম একটা পাখি, এটার নাম কি? বক। ব্যাখ্যা শুরু হয়েছিল কিসের থেকে? ক্ষীর। ক্ষীর কেমন? সাদা। সাদা কেমন? বক। বক কেমন? এমন। এখন হুজুর অন্ধ হুজুর ভাবছে যেই জিনিস নিয়ে আসছে ওইটা এমন। এখন ওস্তাদজি ওই বেচারা বলে, বাবা আমি অন্ধ মানুষ, এটা আমার দ্বারা খাওয়া সম্ভব না, এটা তোমরা খায়ো, আমি খুশি, আমার জন্য, আমি তোমাদের জন্য দোয়া করি। হাকিমুল উম্মত থানবী বলেন, এত সুস্বাদু মজাদার আইটেম, সেই বেচারা খাওয়া থেকে অপারগতা পেশ করার কারণ ব্যাখ্যা। এই কাঁচা মানুষের ব্যাখ্যার কারণে এইরকম সুস্বাদু আকর্ষণীয় খাবারটা থেকে সে বলল সরি, এটা আমার দ্বারা সম্ভব না। ঠিক আজকে মুসলিম সমাজ ইসলামের মতন, হাকিমুল উম্মত থানবী বলেন, পৃথিবীর সবগুলো ফুল যত সুন্দর, নবীজির এক একটা সুন্নত আরো সুন্দর। তিনি বলেন, যে ফরক তাবা কদম হর কুজা কে মি নেগরম কেরিশমা দামানি দিল মি কাশত কে যা ইজাজ। আল্লাহ দিন, আল্লাহর কোরআনের কোনটা ছেড়ে কোনটা ধরবো, আমি যেই অঙ্গ দেখি কোরআনের, ইসলামের, সেটার জন্য আমি পাগল হয়ে যাই। এত সুন্দর, এত সুন্দর নীতিমালা, এত সুন্দর কথা, এত সুন্দর ইসলাম। আল্লাহ রে, শুরু কি আর শেষ কি? ছোট্ট ফুটফুট একটা বাবু, যেমন ফর্সা, তেমন স্বাস্থ্য, তেমন সুন্দর, তারে কি শুধু গালে চুমা দেয়? বলেন তো, শুধু গালে চুমা না চতুর্দিকে?
নাতি না দাদা নানা নানিরা তো একদম দিল্লি বরাবর চুমা দিয়ে দেয়, নুনুতে পর্যন্ত চুমু দেয়, দেয় না? তালুতেও চুমা দেয়, পেটেও চুমা দেয়, পিঠেও চুমা দেয়। সে হাকু হাকু করে, মুতু করে, বমি করে। এইরকম একটা বাবু যখন এত সুন্দর, আদরের চোটে কোনো কুল পায় না, পেটে দিবে না, পিঠে দিবে না, কপালে দিবে না, চোখে দিবে, ওহো জানে সে পেশাব পায়খানা করে, তারপরেও তাকে এত আদর করে। রব্বুল আলামিনের দিন ইসলামের মধ্যে তো পেশাব পায়খানার মতো নাপাক কিছু নাই, সবই সুন্দর, সবটা সুন্দর। সেই সুন্দর ইসলাম আমরা দিতে গিয়ে ওই ছোট্ট বাচ্চার মতন উম্মত বলে, ওরে বাবা রে, আমরা একটু আনন্দ ফুর্তি করি, খাই লই, হুজুরা যেটা বলে এ তো হাসা যাবে না, কথা বলা যাবে না, বাড়িও ছাড়তে হবে, গাড়িও ছেড়ে দেওয়া লাগবে, একদম অলি আল্লাহ হয়ে যেতে হবে। সাহাবিরা জঙ্গলে থাকছে, জঙ্গলে শেষে কি বলে, অন্ধ হুজুরের মতন, সরি আমার দ্বারা এই ইসলাম সম্ভব না, আপনারা পালন করেন, কিছু টাকা পয়সা নিয়েন আমার থেকে, রমজান আসলে আপনারা মাদ্রাসা চালান। বলেন তো ইসলামটা কি এইরকম অনাগ্রহের জিনিস ছিল না অনেক আগ্রহের জিনিস ছিল? এই বেচারা অপারগতা পেশ করলো ইসলামের কোনো ত্রুটির কারণে না আমাদের ব্যাখ্যার কারণে? আমাদের ব্যাখ্যার কারণে। সেই কবি ইমাম গাজালি লিখছেন, আল্লাহকে পেতে চাও, আল্লাহওয়ালা হতে চাও, তাহলে কম খাও, কম ঘুমাও, কম বলো, কম মিশো। 4 কম, খাওয়া কম, ঘুমানো কম, গল্প গুজব কম, আড্ডাবাজিও কি কম। এখন আইনা মানুষকে সেই ইমাম গাজালির কিতাব দিয়ে এক একজন, জানেন এখনকার হুজুররাই যে হাসছে, হাসলে দিল মরে যায়, বেশি হাসবেন না। ব্যাপকভাবে দ্বীনি মজলিসগুলোর মধ্যে পর্যন্ত চর্চা হয়। আলেম ওলামারা এখানে আছেন, আমি শুরুতেই বলছি, কাউকে হাসতে দেখলে ইসলামের শিক্ষা, নবীজির শিক্ষা কি? তার হাসিতে ব্রেক দেওয়া নাকি একটা দোয়া আছে? কাউকে হাসতে দেখলে তাকে ব্রেক দেওয়া, হাসবা না, এরকম কিছু সুন্নত না কোনো দোয়া আছে? দোয়াটা কি? আজহাকাল্লাহু সিন্নাক, আজহাকাল্লাহু সিন্নাক। জিহকুন কাকে বলে? তাবাসসুমকে বলে না তার উপরেরটাকে বলে? মুচকি হাসিকে বলে তাবাসসুম, আর হালকা আওয়াজ হবে, দাঁত দেখা যাবে, এটার নাম কি? জিহিক। এক লোক হাসতেছে, নবী বলেন আমার কোন উম্মতকে যদি দেখো হাসতে, তোমার বাচ্চা হোক, বন্ধু হোক, আলেম হোক, তার জন্য দোয়া করে দিবা, আজহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ তুজি হাসতা রাখে, আল্লাহ আপনাকে সুখে শান্তিতে ইজ্জতে নিরাপদে রাখুক, আপনার মুখে আল্লাহ হাসি ফুটে রাখুক। দোয়া কি কোন দরবার শরীফের না নবীজির? আপনি আমি কোরআন শরীফের এক আয়াত, ফালিয়াজহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ভাই কোরআন শরীফে আছে কম হাসো, বেশি কান্দ। হযরত থানবী বলেন, আল্লাহ রে কি গজব, এই কথা তো দুনিয়ার কাউকে বলতে বলেন নাই আল্লাহ। এটার আলামত করি না হলো এই অংশের পরে অংশ কি আছে? জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, ফালিয়াজহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি কান্দ, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, সারা জীবন যা উপার্জন করেছো সেটার প্রতিদান স্বরূপ বলছি। কি ব্যাপার? পরে তাফসীরের কিতাবে জানা গেল এটা দুনিয়ার কোনো কথা না। কাফেররা যখন জাহান্নামে জ্বলতে পুড়তে থাকবে, তাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা গিয়া বলবে, যে কান্না করতে করতে চিৎকার করতে করতে শেষ, তাদেরকে মানসিক শাস্তি দেওয়ার জন্য বলবেন। কেউ হাসবেন না, কিন্তু অল্প অল্প হাসবেন। জাহান্নামে কি কাফেররা হাসে না কান্দে? এই সময় যদি বলে বেশি হাসবেন না, বেশি হাসবেন না, এই কথা বললে খুশি হবে না আরো কষ্ট পাবে? এই তাদেরকে আরো কষ্ট দেওয়ার জন্য এই আয়াত, কাফেরদেরকে আরো শাস্তি দেওয়ার জন্য। বেশি হাসবি না বেটা, কম হাস, কান্নাকাটি বেশি কর। কেন? জাযাআন বিমা কানু ইয়াকসিবুন, সারা জীবন আর কুফরি করছো, শিরিক করছো, মুরতাদ হয়ে থাকছো, আলেমদের থেকে দূরে থাকছো, মাদ্রাসা ভালোবাসো নাই, মজা লাগছে, এখন বেশি কান্দ, কম হাসো। তারা বলবে হাসি কই? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক একবার পুড়তে 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 কয়লা হয়ে যায়। আবার কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, শরীরের চামড়াগুলো যখন জ্বলার উপযুক্ত থাকে না, লাকড়ি জ্বালাইলে কয়লা হয়, কয়লা দিয়ে কাবাব বানায়,
কাবাব বানানোর পর যে ছাই হয়, এটাতে আর আগুন দিলে আগুন ধরে না। তখন কি হয়, আল্লাহ পাক বলে যতবার তাদের চামড়া স্কিন এমন হবে, আমি নতুন স্কিন নতুন চামড়া জ্বালায়া আবার আগুন জ্বালাবো। আবার শেষ হবে, আবার আগুন জ্বালাবো, আবার শেষ হবে, আবার আগুন জ্বালাবো। সেই মানুষগুলোকে যদি বলে বেশি হাসবেন না, কম হাসেন, এটা কি তাদের আনন্দের কথা হবে না শাস্তির কথা? এটা জাহান্নামে, তাও মুসলমানকে না, কাফেরদেরকে যে কথাটা বলবে ওটার উঠে নিয়ে আসছে দুনিয়ায়। সমানে শুনবেন, আলেম নাই, মোল্লা নাই, মৌলবি নেই, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। কি ব্যাপার, জাহান্নাম কি শুরু হয়ে গেছে নাকি? সেই কথা, যেখানে সুন্নত, কাউকে হাসতে দেখলে দোয়া পড়বেন আযহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ আপনাকে হাসি খুশিতে আনন্দে রাখুক। সুন্নত ভুলে গিয়ে কাফেরের কথা কোরআন শরীফে আছে, নিয়ে আসছে। ওই যে শুরুতে যে কথা বলছিলাম, কোরআন হাদিস থেকে ফতুয়া আলেমরা কি নিজেরা দিবে না বড়দের থেকে আনবে? বড়দের থেকে না আনার কারণে কোরআন শরীফ থেকে ডাইরেক্ট একখান মিলাই দিছে, কোরআনের কথার সঙ্গে একখান মিলাই দিল। এটা তো মিলাইলে হবে না, বড়রা কিভাবে ব্যাখ্যা করে গেছেন সেটা জানেন, তখন তো সমাধান হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। ইমাম গাজালির 4 কথা মনে আছে? কম খাও, কম ঘুমাও, কম বলো, কম মিশো। হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসেম নানুতুবি, হযরত গঙ্গুহি, হাকিমুল উম্মত থানবী, তারা বলেন যেই যুগের মানুষদেরকে বলছিল ওগুলো কোনো কোরআন হাদিসের কথা না। কম খাওয়ার কথা কোরআন শরীফে, কোরআন শরীফে আছে কুলু মির রিজকি রাব্বিকুম, তোমরা কোনো আরেকজনেরটা খাবা না, তোমার রবেরটা খাও। আর রব বানাইছেন, নিজে খান না, তোমাদের জন্যই বানাইছেন, খুব খাও। হাকিমুল উম্মত থানবী তরজমা লিখছেন কুলু ওয়াশরাবু, খুব খাও, খুব পিও। খুব পাইছেন কই? আমাদের হযরতুল্লাহ বলেন খুব পাইলেন কই? আল্লাহ বলছেন খাও পিও, খুব পাইলেন কই? হযরত বলেন ওই যে ওয়ালা তুসরিফু, ওটার থেকে খুব পাইছেন। খাইতে 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 শুধু অপচয় পর্যন্ত যায়ও না, তার আগ পর্যন্ত খাইতেই থাকো। অপচয় গিয়া ব্রেক দিছেন। ওয়ালা তুসরিফু, খাও 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 খাও, তারপরে কোন জায়গায় গিয়ে ঠেকবে? ওয়ালা তুসরিফু, অপচয় করবে না, তার আগ পর্যন্ত কি খাও। তাহলে কি অল্প খাও না অনেক খাও? ইমাম গাজালি বলছেন কম খাও। কি মুশকিল! আল্লাহ, জানা গেল যে ওই ইমাম গাজালির যুগের মানুষগুলো ছিল হৃষ্ট পুষ্ট শক্তিশালী, শরীরে কয়দিন পর পর রক্ত ফেলতে হইতো, এত জোর। এই লোক যদি আরো ভিটামিন খায়, এমনি শক্তি, এই লোক ভিটামিন খেলে কি ব্যালেন্স থাকবে না ব্যালেন্স হারাবে? সেই যুগের সেই যুগ, আমাদের এই যুগের, আমাদের হযরতের এক মুরিদ কুমিল্লা বিশ্বরোডের কাছে, ভীষণ শক্তিশালী। তার বিবি বিভিন্ন জনের কাছে, বোনদের কাছে, ভাইদের কাছে, যে যার সম্ভব তার অত্যাচারের জন্য নালিশ আসছে, আস্তে আস্তে হযরতের কাছে পর্যন্ত আসছে, সেটা আমার কাছে পর্যন্ত আসছে। হযরত বললেন তোমার দোস্তরে বলো আল্লাহর রাস্তায় একটু রহম করে জিন্দেগি চালাইতে। দুর্বল মানুষ না শক্তিশালী? বিবি বলল ভাই তুমি আরো 1টা 2টা 3টে বিয়ে করো, তোমার সঙ্গে থাকা আমার দ্বারা সম্ভব না। এখন বোনরা কিছু জানে, এই লোকের কাঁঠাল খাওয়া নিষেধ, দুধ খাওয়া নিষেধ, ডিম খাওয়া নিষেধ। বোনরা, বউ বাসায় আনতে দেয় না, বোনরা আসে, আয়সা যদি কোনো কিছু দুধ ডিম পায় ফ্রিজ থেকে সরায় ফেলে, এই তোমার দরকার না, আল্লাহ তোমার ভালো লাগছে। সেই লোক কি করে, কাঁঠাল বাড়িতে 2-4 কোষ খাবে, দেয় না, সে বাজার থেকে একটা কিনা খেয়ে আসে। বিপদ আরো বাড়লো না? 2-4 কোষ বাড়িতে খাইতো, এটাই তো ভালো ছিল। খানকা রাতের বেলা সিদ্ধ ডিম দিছে সবাইকে, একটা একটা করে খাওয়ার পর সিদ্ধ ডিম বেশি হয়ে গেছে, সে বসে 16টা খাই ফেলছে। হযরতওয়ালার কাছে খবর গেছে, হযরত বলে আরে ভাই, সে তো একটা খাওয়ার অধিকার রাখে, বাকি 15টার পয়সা জমা দিতে বলো, এগুলো হালাল না তার জন্য, সে তো একটা হালাল, বাকিগুলো কিভাবে খাইলো, সে টাকা জমা দিতে বলো। এইরকম মানুষ যদি এই যুগে হয়, ইমাম গাজালির যুগের মানুষগুলো কি শক্তিশালী, ওগুলোকে ব্যালেন্সে আনার জন্য বলছেন আল্লাহর রাস্তায় একটু কম খা, কম ঘুমা। তাহলে কি হবে? এই যুগে দেখুন না, মানুষ ওজন কমানোর জন্য ব্যাপকভাবে মানুষ মেহনত করে, খানা কমায় দেয়, এটা কমায়। ঠিক ওই যুগে শক্তিশালী মানুষগুলোকে বলছেন কম খাও, কম ঘুমাও।
হাকিমুল উম্মত থানবী বলেন, বাবা এটা কোনো কোরআনের কথা না, এটা হলো চিকিৎসার কথা। এই রুগীগুলোকে ব্যালেন্সে আনার জন্য ফাওয়াকাজাহু মুসা ফাকাজা আলাই, মুসা নবী শাসন করতে গিয়া একজনকে হালকা থাপ্পড় দিলেন, আল্লাহ কোরআন শরীফে বলেন অদম বাইরে হয়ে গেছে। মারার নিয়তে দিছিলেন না শাসনের নিয়তে? হালকা দিছে, মুসার থাপ্পড় তো মুসার থাপ্পড়, ওই বেটা দম বাইর হয়ে গেছে। কি মুশকিল! তো ব্যালেন্সে আনার জন্য বললেন কম খাও। হযরত থানবী বলেন বর্তমানের ব্যালেন্স হইল, যেই মানুষগুলো শরীর থেকে রক্ত ফেলতে হইতো এই যুগে লাগাতার স্যালাইন দিয়া রক্ত ভরার পর চোখ খোলে না। এই রুগীরই যদি বলে কম খায়ও কম ঘুমায়ও, শেষে হসপিটাল বেড এটা বাসাত কিনা লাগবে। এখন আর কম খাও কম ঘুমাও নাই, খুব খাও খুব পিও, আর কাম বে ইচ্ছে, খুব লো, খুব ভালো ভালো খাও, হৃষ্টপুষ্ট থাকো, এই দেহ শক্তি দিয়ে কাজও নাও, সেজদাও করাও, তেলাওয়াত করাও, দোয়া মুনাজাত করাও, শক্তি আছে বন্দিগি করাও। যদি আলেম ওলামাদের থেকে দিন আমরা না শিখি, ওই বড়দের থেকে একটা সৈনা দেখা যাবে দিন ইসলামের নামে, যে মুসলমানকে বললাম বেশি খায়েন না,